আজ কাঞ্চন উৎসবের তৃতীয় দিন 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে এই কাঞ্চন উৎসব এবং কাঞ্চন উৎসবে মেতে উঠেছে বর্ধমান। বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই মহা উৎসবের আয়োজন করা হয়েছে, যার একমাত্র সম্প্রচার করছি আমরা এই কলকাতা টিভি। আজ তৃতীয় দিনের এই কাঞ্চন উৎসবের বিশেষ আকর্ষণ রয়েছে নীতিমোহনের গান, এবং তারই গানে গানে আজকের এই উৎসব একেবারেই মুখরিত হয়ে যাবে। এবং ইতিমধ্যেই সেই উৎসবের জন্য অর্থাৎ তৃতীয় দিনের জন্য আজ বেশ জমজমাট হয়ে উঠেছে সেই কাঞ্চন উৎসব। চলছে প্রস্তুতি এবং একমাত্র সম্প্রচার কলকাতা টিভির পর্দায় এই কাঞ্চন উৎসবের। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কাঞ্চন উৎসবের আজ তৃতীয় দিন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা রয়েছেন সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন অনন্যা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অনন্যা, আজকের যে তৃতীয় দিনের যে আয়োজন, সে আয়োজন ঠিক কীরকম, কি দেখছো? দেখো, কাঞ্চন উৎসবের চতুর্থ দিনে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এখানে কিন্তু উন্মাদনা তুঙ্গে। তার কারণ আজ কিন্তু এখানে আসবে নীতিমোহন, আর তাকে ঘিরে তো উন্মাদনা রয়েছেই। আমরা দেখেছি গতকাল সন্ধ্যেবেলা যে চিত্রটা কলকাতা টিভির পর্দায় সরাসরি দেখিয়েছিলাম, যে প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন, আর সেই মতোই কিন্তু বলাই যায় যে আজকে নীতিমোহন এখানে উপস্থিত হবেন। তাই সাধারণ মানুষ তো থাকবেন, স্থানীয়রা থাকবেন, এর পাশাপাশি দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় জমাচ্ছেন। আর বিশেষ অতিথিদের দেখতেই কিন্তু তারা আসছে বলাই যায়। আর আজকে গানের তালে যে মেতে উঠবে সকল, এটা বলাই বাহুল্য। আমার সঙ্গে রয়েছে আমার দুই সহকর্মী, একদিকে তসমিনা রয়েছে, আরেকদিকে অর্পিতা রয়েছে। আমি ওদের সঙ্গে কথা বলবো। আমি প্রথমে অর্পিতার সঙ্গে কথা বলি। অর্পিতা, আজকে নীতিমোহন তিনি আসবে, আমরা দেখেছি গত 3 দিন ধরে যে প্রচুর মানুষের ঢল নেমেছিল এই মাঠ চত্বরে, তো সেটা নিয়ে কি বলবে? আজ যেহেতু নীতিমোহন আসবে, তো আজকেও সেরকম ভিড়ই, একই রকম ভিড় আমাদের চোখে পড়বে, তো কি মনে হচ্ছে তোমার? নীতিমোহনের তো অনেক হিট গান আছে তার ঝুলিতে, এবং সেই গানগুলো কিন্তু অলরেডি প্রচুর মানুষকে মুগ্ধ করেছে। এবং আজও এই মঞ্চে, কাঞ্চন উৎসবের মঞ্চে তিনি যখন গান করবেন, আমি এটুকু বলতে পারি বর্ধমানবাসীকেও কিন্তু তেমনই মুগ্ধ করে দেবে নীতিমোহন। তাছাড়া বলতে পারি যে এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে দেখার জন্য কিন্তু মাঠের দুই প্রান্তে দুটো এলইডি স্ক্রিন রাখা আছে, যাতে প্রতিটা মানুষ সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান দেখতে পারে। অনন্যা, আমার সহকর্মী অর্পিতা তো বললো যে আজকেও কিন্তু একই রকম ভিড় আশা করছি আমরা, সেই একই ভিড় দেখবো। কাল ঠিক যেমন ভিড়টা দেখেছিলাম, প্রথম দিন যেরকম ভিড় দেখেছিলাম, আজকেও কিন্তু সেরকমই ভিড় হবে। এবার আমি একটু কথা বলে নিই নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে। তার কারণ এত যে মানুষ ভিড় জমাচ্ছেন, এত বিশিষ্ট শিল্পীরা তারা এই মঞ্চে, এই মাঠে উপস্থিত হচ্ছে, তাদের জন্য নিরাপত্তার কি কি ব্যবস্থা রাখা হয়েছে? আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী তসমিনা। আমি তসমিনার সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলে নেব। তসমিনা। একদমই অনন্যা, যেমনটা তুমি বলছিলে যে আজকে কিন্তু কাঞ্চন মেলার চতুর্থ দিন, এবং খাওয়া দাওয়া যেমন রয়েছে এই মেলাতে, একই সঙ্গে কিন্তু মুম্বাই থেকে প্রচুর নামি দামি শিল্পীরা এই মেলাতে আসছেন, এবং তাদের জন্য নিরাপত্তা কিন্তু ভীষণভাবে কঠোর করা হয়েছে। বাঁশের বেড়া দিয়ে কিন্তু গোটা মাঠ চত্বরটা ঘিরে দেওয়া হয়েছে, এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু প্রত্যেক দিনই সঙ্গে থাকছেন, অর্থাৎ দুপুর থেকে কিন্তু তারা এসে হাজির হচ্ছেন। এবং একাধিক, যেমন বিধায়ক খোকন দাস নিজে উপস্থিত থাকছেন, সেরকম কিন্তু একাধিক এমএলএ উপস্থিত ছিলেন। এবং প্রথম দিন যেটা আমরা দেখেছিলাম যে খোকন দাসের পাশাপাশি কিন্তু একাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং বিধায়ক উপস্থিত ছিলেন। সেরকমই যেমনটা আবার বলছিলাম যে খাওয়া দাওয়ার, এখানে কিন্তু প্রচুরভাবে খাওয়া দাওয়ার স্টল বসেছে, এবং একই সঙ্গে আমাদের কলকাতা টিভির স্টলও কিন্তু এই মেলাতে রয়েছে, যেখানে কিন্তু ঠিক সন্ধ্যে 7টা বাজলেই কিন্তু কুইজ প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এবং এই কুইজ প্রতিযোগিতায় কিন্তু অ্যাসিওর অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে প্রচুর গিফট রয়েছে। একদমই অনন্যা, তারকা সমাবেশ যেমন সেখানে দেখা যাচ্ছে, এর সঙ্গে বলে রাখি যে এখানে কিন্তু একদমই তারকা সমাবেশ যেমন দেখা যাচ্ছে এই উৎসবকে কেন্দ্র করে, ঠিক তেমনি এই উৎসবে আর কি কি আয়োজন রয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, এই উৎসবের কিন্তু মূল আকর্ষণ এই তারকারা, তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু স্টল রয়েছে। আর যেটা বলতেই হবে সেটা হচ্ছে কিন্তু এখানে কলকাতা টিভির স্টল রয়েছে। ঠিক সন্ধ্যে 7টায় কিন্তু এখানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এটা প্রত্যেক দিন চলবে, 8 দিন ব্যাপী এই কাঞ্চন উৎসব চলে। আর এই 8 দিন ব্যাপী কিন্তু এই কলকাতা টিভির যেখানে স্টল করা হয়েছে সেখানে কিন্তু কুইজ কম্পিটিশন থাকবে। সুদীপ্ত, 3 দিন হয়ে গিয়েছে আমাদের কুইজ কিন্তু ওখানে চলছেই। কিরকম দেখতে পাচ্ছ, মানুষের আগ্রহ কিরকম দেখছো ওখানে?
একদমই সুদীপ্ত, তুমি যেমনটা বলছিলে যে প্রায় 3 দিন অতিক্রম করে গেছে, আজকে চতুর্থ দিনে দাঁড়িয়ে রয়েছি কাঞ্চন উৎসবে। 3 দিন আমরা যেই চিত্রটা দেখেছি, কলকাতা টিভির দর্শকরাও দেখেছে যে প্রচুর মানুষের কিন্তু ভিড় ছিল। যেমন মূল মঞ্চে ভিড় ছিল, ঠিক তেমন ভাবে কিন্তু কলকাতা টিভির স্টলেও ভিড় ছিল। প্রচুর মানুষ তারা আগ্রহ প্রকাশ করেছেন, তারা এসেছে, তারা কুইজ খেলেছে এবং অ্যাশিওর অ্যাপ্লায়েন্সের তরফ থেকে কিন্তু গিফটও তারা জিতে নিয়েছেন। আর ঠিক আগের দিনের মতো অর্থাৎ গতকালের মতো আজকেও কিন্তু থাকছে এই কুইজ কম্পিটিশন কলকাতা টিভির এই স্টলে ঠিক সন্ধ্যে 7টায়। একদমই একদমই। এবার আমি তসমিনার কাছে জানতে চাইবো যে এই 3 দিন ব্যাপী তোমরা যখন সেখানে কভার করছো এবং সেখানে মানুষ যারা ওখানে ভিড় করছে, শীতের সন্ধ্যায় মানুষের ভিড় আসছে এবং আজ নীতিমোহনের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ওখানকার কি পরিস্থিতি রয়েছে তসমিনা? আমি আমার সহকর্মী তসমিনার কাছে যাব। তসমিনা, যেটা জানতে চাইছি, দেখো আমরা দেখেছি এই 3 দিন প্রচুর মানুষের ঢল নেমেছিল, কারণ বিশিষ্ট তারকা শিল্পীরা তারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে ভিড়ের চিত্রটা আমরা দেখেছি, আজকে সেখানে নীতিমোহন আসছে, সেই নিয়ে মানুষের উচ্ছ্বাস উন্মাদনা ঠিক কেমন হতে পারে বলে তুমি মনে করছো? একদমই অনন্যা, প্রত্যেক বছর যেই ধারা আমরা দেখতে পাই, অর্থাৎ প্রচুর মানুষ কিন্তু ভিড় জমান, এই বছরও তা ব্যতিক্রম হয়নি। প্রথম দিন কিন্তু এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন প্রভুদেবা এবং সেদিন আমরা দেখেছিলাম কিন্তু প্রচুর মানুষের ঢল। এবং আজকে নীতিমোহন যেহেতু আসছেন এবং কালকেও কিন্তু আমরা প্রচুর মানুষ দেখেছি মেলাতে এবং আজকেও ইতিমধ্যে মানে সন্ধ্যা যত এগোচ্ছে ততই কিন্তু মানুষ আস্তে আস্তে মেলাতে ভিড় জমাতে শুরু করছে। তো সেক্ষেত্রে আশাই করা যায় যে যেহেতু আজকে নীতিমোহন আসছেন, তো আজকেও কিন্তু প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাবে। এবার আমি একটু অর্পিতার কাছে যাই। অর্পিতার থেকে জেনে নেব, অর্পিতা, এখানে প্রচুর স্টল রয়েছে, আমরা 3 দিন ধরে এই স্টলে যাচ্ছি, আমরাও খাওয়া দাওয়া করছি, মেলা মানে তো খাওয়া দাওয়া হবেই, এটা জানা কথা। তো এই স্টল নিয়ে যদি একটু বলো, কারণ এখানে একটা ব্যবসা বাণিজ্যের একটা বিষয় জড়িয়ে রয়েছে, তো এই স্টল সম্পর্কে তোমার ঠিক কি মনে হয়? কারণ প্রচুর স্টল, যেদিকে ঘুরছি সেদিকেই স্টল রয়েছে। একদমই, এখানে বিভিন্ন ধরনের স্টল আছে। যেমন কাল যেটা দেখলাম, পাখি প্রদর্শনীরও কিন্তু একটা স্টল হয়েছে, যেটা অভিনব মানে প্রচেষ্টা করা হয়েছে এখানে। এবং তাছাড়াও আছে বই, খাওয়া দাওয়া, পুষ্প, বস্ত্র, বিভিন্ন ধরনের স্টল রাখা হয়েছে। এবং আজ চতুর্থ দিনে দাঁড়িয়ে কিন্তু শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতাও কিন্তু চলছে এখানে। এবং কঙ্কালেশ্বরী মন্দির প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আছি এবং তার পাশেই কিন্তু আমাদের কলকাতা টিভির স্টল, যেখানে কিন্তু কালকে প্রচুর মানুষের ঢল নেমেছিল এবং আজ চতুর্থ দিনেও কিন্তু আশা করা যায় প্রচুর ঢল নামবে মানুষের, কারণ ঠিক 7টায় কিন্তু আমাদের কুইজ প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু সঠিক উত্তর দিতে পারলেই কিন্তু বিজয়ীরা জিতে নিতে পারবে আকর্ষণীয় উপহার। ব্যাপী এখনো পর্যন্ত এই 3 দিন হয়েছে, অর্থাৎ আজকে এই তৃতীয় দিনে কাঞ্চন উৎসব। আর এই কাঞ্চন উৎসব ঘিরে একেবারে উন্মাদনা কিন্তু স্পষ্ট রয়েছে। এবং যেটা তোমাদের বলবো যে তোমাদের এই কভারেজ তো চলছে এবং কভারেজের পাশাপাশি এই উৎসবকে ঘিরে তোমরা কিভাবে এনজয় করছো? এবার আমাদের 3 জনকেই উত্তর দিতে হবে যে আমরা কিভাবে এখানে এনজয় করছি। অবশ্যই মেলায় এসছি, এত বিশিষ্ট শিল্পীরা তারা এখানে উপস্থিত হচ্ছে, নাচ গানে আনন্দে আমরাও মেতে রয়েছি। আমি একটু তসমিনার থেকে জেনে নিই যে তসমিনা, তুমি তো এখানে প্রথম দিন থেকে রয়েছো, তো এখানে এসে কিরকম মজা লাগছে, কিরকম আনন্দ হচ্ছে, এই নাচ গান হচ্ছে, এত মানুষের ভিড় মেলা চত্বরে, কি বলবে? দেখো, শহর কলকাতার তাপমাত্রা থেকে কিন্তু এখানকার তাপমাত্রা অনেকটাই কম, অর্থাৎ বলা যেতে পারে এখানে কিন্তু জাঁকিয়ে শীতের আমেজ রয়েছে। তো যেটা কিন্তু শহর কলকাতায় আমরা অতটা অনুভব করতে পারি না, সেটা কিন্তু এই বর্ধমানবাসী যারা আছেন তারা কিন্তু অনুভব করছেন। আর আমিও এখানে এসে কিন্তু প্রচুর মজা নিচ্ছি। আর একই সঙ্গে এত খাবার দাবারের স্টল বসেছে এবং এত নামি দামি শিল্পীরা আসছে, তাদেরকে সামনে থেকে দেখার সেটা একটা আলাদাই অনুভূতি। তো সেটা আমাদের কাঞ্চন মেলা করে দিয়েছে। একদমই অনন্যা, তোমাদের পিছনের দিকে যে মন্দিরটি দেখা যাচ্ছে সেই মন্দিরটিতে ঠিক কি পুজো হয় সেটা জানতে চাইবো অর্পিতার থেকে। অর্পিতা, আমি তোমাকে বলি যে এই যে আমাদের ঠিক পিছনের দিকে যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরের কি পুজো হয়, মন্দির সম্পর্কে একটু জানতে আগ্রহী দর্শকরা, একটু যদি তুমি বলো। হ্যাঁ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কঙ্কালেশ্বর মন্দির প্রাঙ্গণ এবং এখানে কিন্তু নৃত্য পুজো হয়। বেশ, এই মন্দির নিয়ে জানবো, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন আপনারা।